Hey, what's up guys? Assalamu Alaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো আছেন। This is Hridoy and welcome back to my another brand new video. তো আজকের ভিডিওটির টপিকস হচ্ছে অ্যাকচুয়ালি আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে DSLR মোডে পিক তুলতে পারেন। বিশ্বাস করেন একদম ডিএসএলআর মোডে আপনি পিক তুলতে পারেন যদি আপনার ফোনটি মোটামুটি মানের একটি ফোন হয়। যদি ডিএসএলআর মোড নাও থাকে, আই মিন প্রোটেক্ট মোড যদি নাও থাকে, তাও আপনার ফোন দিয়ে ডিএসএলআর পিক তোলা সম্ভব। সেইগুলোই আজকে আমি দেখিয়ে দেব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক মাস্ট করবেন প্লিজ। তো আমি আজকে আপনাদের শিখিয়ে দেব যে কোনো পিকচার কিভাবে ডিএসএলআর পিকের মতো করতে পারেন, আই মিন ব্লার করতে পারেন। সেটার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপসটার জন্য আপনারা সার্চ করবেন B623 এই নামে অ্যাপসটি সার্চ করলে আপনারা উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা নামিয়ে নেবেন। তো আমি আমার সুবিধার ক্ষেত্রে আগেই ইনস্টল করে রেখেছি, সো আমি সিম্পলি আপনাদের প্রবেশ করে দেখাবো। এই অ্যাপসটি দিয়ে আপনি অনেক জোসভাবে কিন্তু সেলফি তুলতে পারবেন। এই অ্যাপসটিতে এত পরিমাণে অপশন দেওয়া রয়েছে, মানে একটি পিকের জন্য যা যা অপশন রয়েছে সব অপশন কিন্তু এই অ্যাপসটিতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সেলফি ক্যামেরাটি অন হয়েছে। আমি অ্যাপসটিতে যখনই প্রবেশ করেছি তখনই কিন্তু সরাসরি সেলফি ক্যামেরা অন হয়ে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, আপনার ইচ্ছা মতো ফিল্টার আপনি ইউজ করতে পারবেন, এবং আপনার 100% আমি শিওর যে 50% ফিল্টার যেগুলো রয়েছে এগুলো আপনার কাজে দিবে এবং আপনার ভালো লাগবে। তো আমার মূল টপিকস আজকের হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে আপনি একটি নর্মাল ছবিকে ডিএসএলআর মোডে যে আমরা পিক তুলি বা প্রোটেক্ট মোডে যে পিক তুলি সেরকম করতে পারি, আই মিন ব্যাকগ্রাউন্ডটা যেন ব্লার হয়ে যায় সেটা কিভাবে করবেন সেটাই আমি এখন দেখিয়ে দেব। তো সিম্পলি আপনার গ্যালারিতে আপনি যাবেন, যে পিকটি আপনি ব্লার পিছনে করতে চাচ্ছেন, আই মিন ডিএসএলআর করতে চাচ্ছেন। তো আমি এই পিকটি সুইচ করেছি, এই পিকটিকে আমি অ্যাকচুয়ালি ডিএসএলআর মোড করব, মানে চারপাশ কিন্তু ব্লার করে ফেলবো। তো সিম্পলি আমি পিক থেকে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাপসটি ওপেনের সাথে সাথেই কিন্তু ওই পিকটি কিন্তু আমাকে অ্যাপসে প্রবেশ করে দিয়েছে। আমি আবারও পরবর্তীতে দেখাবো। তো এখানে আসার পরে আপনারা একটু ডান পাশে স্ল্যাশ করলে কিন্তু DSLR নামের একটি অপশন পাবেন ডাইরেক্ট। সেই অপশনে গিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কত ইজিলি, কত সুন্দরভাবে কিন্তু হচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, আপনারা পিকে গিয়ে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে চলে আসবে ওই অ্যাপসটি। তো আপনারা সিম্পলি অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো আমি সিম্পলি অ্যাপসটিতে প্রবেশ করলাম। দেন আপনারা এখানে নিচে স্ল্যাশ করলেই দেখতে পারবেন DSLR দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু ব্লারনেসটা আপনি কমিয়ে বাড়িয়ে ইউজ করে দেন আপনারা কিন্তু সেভ করতে পারেন।